সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2 co-presented by Catch Masale. উড়ি বাউরি ভালোই ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় এক্ষুনি আমরা প্রচণ্ড উত্তেজিত হয়ে যাব কারণ আজকে আছেন দারুণ দারুণ চার মা লক্ষ্মী যাদের সঙ্গে গপ্পগুজব এক্ষুনি শুরু করব তার আগে ডেকে নিই প্লিজ ওয়েলকাম শুভ সন্ধ্যা দিদি কেমন আছো সবাই ভালো আছি আলাপ করি আগে তোমাদের সঙ্গে ভালো করে শেফালি নমস্কার নমস্কার টুম্পা দিদি ভাই নমস্কার নমস্কার মাছ নিবে কেউ মাছ আমি সাইকেলে চালিয়ে করে মাছ বিক্রি করে দিদি ভাই আমি শেফালি সামন্ত পাথর প্রতিমা থেকে এসেছি পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা শেফালির সঙ্গে আরেকটু গল্পগুজব করব আগে একটু বাকিদের সঙ্গে আলাপ সেরে নি হাবিলা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কেমন আছো আমি ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? আমি দারুণ আছি। তুমি কোথা থেকে আসছো, কি করো? পূর্ব বর্ধমান, আচ্ছা মঙ্গলকোট থানা দুরমুর গ্রাম থেকে আসছি। দুরমুর? হ্যাঁ, আমার নাম হাবিলা বেগম, আমি সেলাইয়ের কাজ করি। ওকে নাইস। কৃষ্ণা? নমস্কার দিদি, আমি সুভাষগ্রাম থেকে আসছি। আমার স্টেশনের উপর একটা ছোট্ট চায়ের দোকান আছে, 18-19 ঘন্টা মোটামুটি দোকান চালাই। 18-19 ঘন্টা দোকান? রাত্রির 2:30 থেকে এখন রাত্রি 10টা পর্যন্ত চলে। তুমি খাও কখন, ঘুমাও কখন? ওর মধ্যেই সব কিছু, তারপরে একটা ছেলে, তাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, সব কিছুই, পড়তে যাওয়া, আচ্ছা সব ওর মধ্যেই হয়। একটু পরে আসছি আবার তোমার কাছে। ওকে, রমলার কাছে আসি। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি রমলা পাত্র, আমি পূর্ব মেদিনীপুর পানিপারুল গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আমার দীঘায় একটা খাবারের স্টল আছে। দীঘার কোনখানটায়? ওল্ড দীঘায়। ওল্ড দীঘায়? হ্যাঁ। আরো গল্প শুনবো তোমাদের কাছে, কিন্তু দোকান চালিয়ে সেলাই করে মাছ বেচে তোমরা এই শোটা দেখার টাইম পাও? হ্যাঁ দিদি, প্রত্যেকদিন আমি রোজ দেখি দিদি ভাই, আমার ঘরে টিভি নেই, আমি ফোনে দেখি। ফোনে দেখো? ফোনে দেখি, আমার ছেলে একটা ওই যে সান নেক্সট বলে, সান নেক্সট অ্যাপে দেখো। ওইটা ডেটা চলে যায়, একটা শো দেখতে আমার ডেটা শেষ হয়ে যায়, কিন্তু আমি রোজ দেখি। আবার ডেটা ভরে ভরে দেখো? হ্যাঁ, আবার 21 টাকা মেরে 21 টাকা মেরে আবার একটা এপিসোড, হ্যাঁ। আবার 21 টাকা মেরে আবার একটা এপিসোড। ওয়াও, দারুণ। তোমার ছেলে এসছে? হ্যাঁ, আমার ছেলে ওই ভরে দেয় হ্যাঁ। এটা? আচ্ছা, তোমার নাম কি? ঈশান সামন্ত। ঈশান। আর ওকে তোমার বোন? হ্যাঁ, আমার মেয়ে। বোনের নাম কি? ঈশিতা সামন্ত। ঈশান, ঈশিতা। আমার ছেলে টুনির দিদির ভক্ত, আমার মেয়ে হচ্ছে টুনির ভক্ত। বোঝো, ওই দুই বোনকে নিয়ে এখানে দুই ভাই বোনের লড়াই হয়। হ্যাঁ হ্যাঁ। আর কেউ এসছে তোমার বাড়িতে? আমার স্বামী এসেছে ও পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। উনিও কি দেখেন? না, হ্যাঁ দেখে। আমি অল্প স্বল্প দেখি। হ্যাঁ। অল্প স্বল্প। উনি লজ্জায় পড়ে বেশি বলছেন অল্প স্বল্প। আর এখন কিরম লাগছে ভালো লাগছে। বউকে এখানে দেখে? খুব গর্বিত মনে হচ্ছে। কিন্তু দিদি ভাই, আমার একটা দুঃখ থেকে গেছে। কি হয়েছে? এত বছর সংসার করেছি, কখনো আই লাভ ইউ বলেনি আমাকে। আচ্ছা, ঈশান, নিশিতা এ ব্যাপারে কিছু করতে পারো? ঠিক আছে, বলে দেবো। বলছে আচ্ছা বলে দেবো। উনি আর বেশি রিস্কেই যেতে চাইছেন না, বলছেন আচ্ছা বলে দেবো। আমি চাই এইখানেই বলুক, গোটা রাজ্য লোক জানুক। আমি তোমাকে খুব ভালোবাসি। तुमसे प्यार है कि तुमसे प्यार है। না না, ওখানেই হবে না, এখানে আসতে হবে। এ তো চাপ। ভগবান ভগবান এনেছেন কপালে। আচ্ছা ঠিক আছে, খেলা শুরু হ্যাঁ, হোক। খেলা শুরু হোক। দেখি সেরকম কিছু ঘটে কিনা, দেখা যাক। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা টাকা গুলি।
শেফালি, তুমি মাছ বিক্রি করো বললে, তো সকালবেলার দিকটাই করো না? সকালবেলা 4টের সময় উঠি দিদি, উঠে সাইকেল নিয়ে আমি মাছের আড়তে যাই, মাছের ডাক ধরি, ওইখান থেকে ডাক নিয়ে পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করি। আচ্ছা, কখন আসি 9টার সময়, কখন আসি 10টার সময়, কখন বেজে যায় 12টার সময়। আচ্ছা। আমার ছেলে মেয়ে কোন দিন পান্তা ভাত খেয়ে স্কুলে চলে যায়, আর কোন দিন না খেয়েও স্কুলে চলে ও যায়। এই জায়গাটা আমার খুব কষ্টের দিদি। যখনই শুনেছি আমার ছেলে মেয়ে না খেয়ে গেছে, তো আমি দুটো ভাত খেতে পারি না, খুব কষ্ট হয় ভীষণ। ওরা স্কুলে না ছোট খেয়ে তো, চলে ওরা তো আর নিজে খাবার বানাতে পারে ওদের না। ছোট থেকেই সব দিদি ভাই নিজের হাতে খায় না, খাইয়ে দিলে ওর নাকি পেট ভরে ওদের। কিন্তু ওদের তো একটুখানি স্বাবলম্বী করতে হ্যাঁ, হবে, তাও তোমরা এখন যদি একটু কাজে আধটু থাকো। শিখেছে। আবার ওর বাবা থাকলে বাড়িতে, ওর বাবা হচ্ছে নিয়ে যায় স্কুলে। এবার নাহলে দুজনেই চলে গেলে আমার ছেলে মেয়ে না খেয়েই চলে যায় স্কুলে। না, একটু শুকনো খাবার কিছু রেখে দিতে পারো বাড়িতে, যেটা ওরা শুকনোই একটু তো খেয়ে- খায় ওরা, আর কিছু না। আমার ছেলে এমন খাবার চোরে খেতে চায় না, ও শুকনোটাও খায় না। ও শুধু বলবে দেরি হয়ে গেছে, দেরি হয়েছে। আর তারপরে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় না দিদি স্কুলে, অনেক রাস্তা হেঁটে যেতে হয়। ঈশান, শরীর খারাপ হয়ে যাবে, কিছু একটু খেয়ে বেরোবে সব সময়, ওকে? কবে থেকে শুরু করলে এই কাজ? আমি দিদি ভাই আজকে 6 বছর থেকে মাছ ব্যবসা শুরু করছি। আচ্ছা, তার আগে কি করতে? তার আগে কিছু করতাম না, বাড়িতেই থাকতাম। হাঁস মুরগি ছাগল এগুলো ছিল, ও এখনো ছিল। এই মাস 2 মনে হয় বিক্রি করে দিয়েছে সব। কেন? মানে আমি চারদিকে পেয়ে উঠছি না। মানে মাছ বিক্রি ওদিকে, আবার এদিকে হাঁস মুরগি দেখা, হাঁস মুরগি- সবটা সম্ভব না। তো তুমি হঠাৎই মাছের মাছ কাজটা ব্যবসা শুরু করলে করলাম কেন? দিদি আমি হঠাৎ। আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করতো, ও মানে ওই কিছু কাটতে গিয়ে পুরো 4টে শিরা হাতে কেটে গেছিল। কোমরেও পড়ে গেছিল, কোমরে পড়ে গিয়ে কোমরে মানে এখন সেটা নার্ভের সমস্যা, ডাক্তার দেখায় না এমনিতে। আর যেইটুকুনি দেখায়, আমাদের সেরকম সামর্থ্য নেই ডাক্তার দেখানো, যেইটুকুনি দেখায় সরকারি হসপিটালে দেখায়। তারপর ও এসে যে কাজ করে এসে তো দিদি মাটিতে শুয়ে টুয়ে থাকতো, রোদে সময় দেখে খুব কষ্ট হতো। আমি বললাম আমি যদি কিছু করতে পারতাম একটু হেল্প হতো, তাই সেই থেকে মাছের ব্যবসা করি। এখন এই 10 দিন হলো দিদি ভাই, আমাদের ওখানে থানার মোড়ের মাথায় তেলে ভাজার দোকান দিয়েছি সন্ধ্যাবেলা করে, ও ভ্যানের উপরে। তো হঠাৎ চপের দোকানের আইডিয়া করতে গিয়ে? আমার স্বামীর কাছ থেকে বলছি যে হ্যাঁ। আমরা কেন চায়ের দোকানে বসে গল্প করব, মঞ্চ লোক চা খাবে, আমাদের কাছ থেকে এই খাবারটা Very খাবে, good. সন্ধ্যাবেলা করে চলো আমরা করি। ওই আমাদের good. একটা ভ্যান আছে, ওই ভ্যানের মধ্যে নিয়ে গিয়ে ওইখানে গরম গরম ভাজি। তো এখন চপের দোকান চলছে ঠিকঠাক? হ্যাঁ মোটামুটি। মোড়ের মাথা বলতে সন্ধ্যাবেলা যেরকম লোকে চা খেতে যায়, তখন একটু শীতকালে তখন একটু একটু খাই। তবে আমার তো একার দোকান নেই, সেখানে 4-5টা দোকান অনেক আছে, দোকান আছে। দোকান আছে। আজকে তুমি 1 লাখ টাকা পেলে কি করবে আমি শেফালি? প্রথমে 2টো সাইকেল কিনবো দিদি ভাই। আমার ছেলে মেয়ে যেতে স্কুল যেতে খুব কষ্ট হয়, ওই বাজার ধারে টিউশন যায়, সকালে আমি যদি মাছ ব্যবসা করতে যাই যে ওই সাইকেলে বসিয়ে করে ওদের নিয়ে যাই। অনেক সময় হেঁটে এসে না স্কুলে যেতে দেরি হয়, আবার হেঁটে স্কুলে যাবে তো। ওর বাবা যেদিন বাড়ি থাকে সেদিন ওর বাবা ছেড়ে দিয়ে আসে, না হলে হচ্ছে ওরা একা আবার হেঁটে হেঁটে আসে। ওই জন্য 2টো সাইকেল আমি প্রথমে কিনতে চাই। আর বাদ বাকি টাকা হলে আমার হাজব্যান্ডকে ডাক্তার দেখাবো, আমার চোখের একটু প্রবলেম আছে। একবার ধাক্কা খেয়েছিলাম, এখানে পুরো লেগেছিল। আর তখন বলেছিল জয়নগরে নাকি চোখের ডাক্তারের আছে, স্ক্যান করাতে 2000 টাকা নেবে। ওই ভেবে যাইনি দিদি ভাই। তাই পেলে আমি ডাক্তার দেখাবো, ওকে ডাক্তার দেখাবো, আমার ছেলে মেয়েকে সাইকেল কিনে দেবো 2টো। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। মা সামনে টানো, সামনে টানো, ঈশান বলছে ফাটাফাট সামনে টানো, টানো। এক জায়গায় সবগুলো। হ্যাঁ, এবার নিচে খুন্তি ঢোকাও, আস্তে করে ঢোকাও, এক ঝটকা মারো। হ্যাঁ, গুড। তারপর ডান দিকে, ডান দিকে। জলের থেকে উঠলো যে জলপরি, উঠলো যে জলপরি। হ্যাঁ, ঢোকাও, নিচে খুন্তি ঢোকেনি, 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 ঢোকাও আগে ঠিক করে, ঢোকেনি। ডান দিক থেকে টানো। নয় হায় রে কি যে করি,
এক জায়গায় এক এবার জায়গায় ঝটকা মারো হ্যাঁ জলের থেকে উঠলো যে জলপরি হ্যাঁ এবার এক ঝটকা মারো গুড যে জলপরি ডান দিকে জাল টানলাম জলের থেকে ঝটকা মারো না তোমার ডান দিকে চলে গেল আহা উঠলো যে জলপরি আর একটু বেশি করে টাকা নাও তোমার ডান দিকে অনেক টাকা আছে দূরে অনেক টাকা আছে পাঁচশো 1000 4210 20 30 40 50 60 70 80 4280 শেফালি স্কোর হাবিলার গল্পটা একটু শুনি তুমি সেলাই করো বললে মানে রিপেয়ার করে জামা কাপড় হ্যাঁ, আবার তো। পাঠিয়ে দাও তো এই কাজটা তুমি কতদিন করছো এই কাজটা করছি বলতে আমার বিয়ে হওয়ার পর আমার মেয়ে হয় প্রথমে, তারপর আমার ছেলে হয় একটা। ছেলেটাকে যখন সাপে কেটেছিল, সাপে কেটে যখন মারা যায় তখন আমার স্বামীর সুগার। এবার আমার স্বামীর আজ থেকে 13 বছর ধরে সুগার চলছে। আস্তে আস্তে শরীরের প্রবলেম, ওষুধ খেত আগে, এখন ওষুধে আর কাজ হয় না, ইনসুলিন নেয়। ইনসুলিন নিতে হ্যাঁ, হয় ইনসুলিন নিতে হয়। সংসারে অভাব, সংসারে ছেলে আছে, তারপর মেয়ের পর ছেলেটা মরে যাওয়ার পর আবার আমার একটা ছেলে হয়, 2টো ছেলে মেয়ে। 6-7 বছর হলো আমি এই মেশিনের কাজ শিখেছি। এবার সংসারে আমি টুকিটাকি বলতে ওই সেলাই মেশিনটা কাজটা শিখে গ্রামে, মেশিন তোমার মেশিনটা আমি ওই স্বনির্ভর গোষ্ঠী থেকে লোন নিয়ে ওই মেশিনটা করেছো। কিনেছিলাম লোনের মাধ্যমে। ওকে এবার মেশিনে কাজ করি, লোনটা শোধ করি। নতুন জামা কাপড় বানাও না নতুন জামা কাপড় বানায় না, এখন ওই যে পুরাতন কাপড় দিয়ে, আমাদের গ্রাম এলাকায় যেটা হয় পুরাতন কাপড় দিয়ে ওই যে ক্যাথার মতো তৈরি করে। হ্যাঁ কাঁথা বালাপোষ হ্যাঁ ওই সব অনেকে- তৈরি করে। হ্যাঁ সেটা এবার কি ওইগুলো মেশিনে আমরা হয় না হাতে? মেশিনে, না মেশিনে সেলাই করি, ওটা মোটর সিস্টেম করা আছে। ওকে। মেশিনে মোটরে সেলাই করি ওটা। ওই করি সংসার চলে। সংসারে খরচা, স্বামীর অসুখ, আমরা বর্ধমান মেডিকেলে ডাক্তার দেখাইতাম। এবার হসপিটালের ওষুধ আর আমার স্বামীর কাজ হচ্ছে না, এবার আমাদের পাবলিকে ডাক্তার দেখাইতে হবে। পাবলিক হসপিটাল প্রাইভেট হ্যাঁ ওই সব দেখি ভালো ওষুধ নিতে হবে। ইন্স্যুরেন্সটা নিতে গেলে আমাদের ওই ফ্রিজে রাখতে হয় ইন্স্যুরেন্সটা, নাহলে ওটা ভ্যাকসিন, ওটা কাজ করে না শরীরে। ফ্রিজ আমাদের নাই ম্যাডাম, পাশের বাড়ি কারোর কাছে যাই, কাউকে দিতে যাই, কেউ বললে আমরা চালাই, কেউ বলি চালাই না। ছয় 7 মাস আগে আমার স্বামীর চোখের প্রবলেম হয়েছিল, চোখে দেখতে পাচ্ছিল না সুগারে, যার সুগারের কারণে জন্যে হ্যাঁ তো, সুগারের হ্যাঁ। জন্য ওটা 550-600 সুগার বেড়ে গিয়েছিল। এবার ডাক্তার বলে সুগার কমাতে হবে, চোখে প্রবলেম, তো চোখে ডাক্তার দেখিয়ে এখন হয়েছে বাঁ চোখের শিরাটা বসে গেছে, আসতে পারে না, অসুস্থ শরীর, বাড়িতেই আছে। সংসার আমিই চালাই, ঘরে টিনের ছাউনি দেওয়া আছে, টিনগুনা ফুটো হয়ে গেছে, তিরপল দিয়ে সেটাই থাকি আমরা। তুমি আর কিছু করার কথা ভাবছো হাবিলা আমি করার কথা ভাবছি, আমি এখান থেকে যদি জিততে পারি, আমি প্রথমে আমার টিনের চালটা ঠিক করব, আমার স্বামীর জন্য একটা ফ্রিজ নেবো আমি। কিন্তু এটা তো গেম হাবিলা, এটা যে পাবেই তার তো গ্যারান্টি নেই, খেলায় তো কি হবে কেউ জানে না, তাই না? এতটা নিশ্চিত করে তো শুরুতেই বলা সম্ভব না যে তুমিই পাবে, কিন্তু তোমাকে তো একটা কিছু অল্টারনেটিভ প্ল্যান কিছু তো একটা করতে হবে। মানে আমার মাঝে মাঝে মনে হয় এই খেলাটার উপর অনেক মানুষের জীবন দাঁড়িয়ে আছে, বেঁচে থাকাটা দাঁড়িয়ে আছে আগামী কিছুদিনের। তখন আমার মানে প্যানিক হয়, ভয় লাগে যে এটা তো খেলা, এটা তো এরম নয় যে এখানে এলে পাওয়া যাবেই, গ্যারেন্টি নেই তো কোনো। তখন কি হবে? তোমার বাড়ি থেকে কেউ এসছে? বাড়ি থেকে আমার মেয়ে এসছে,
ওই তো ওটা আমার ভাসুরের ব্যাটা, ওইটা আমাদের বৌমা, আচ্ছা। আর এটা আমার মেয়ে দিদি। হ্যাঁ, ওর নাম কি? শামিমা খাতুন। শামিমা, কি সুন্দর নাম। ওকে, ফার্স্ট রাউন্ডটা খেলি, দেখা যাক কত টাকা পাওয়া যায়। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। যদি কেড়ে নিতে বলে ফটাফট করো, চটপট। মা ঝটকা মারো, না, ঝটকা এক মারো। জায়গায় হয়নি, দূরে সরে গেল। দেব না, ঢোকাও, ঝটকা মারো, কেড়ে যেতে বলে এক ঝটকা মেরে কাছে দিতে টানো মা, হবে। কাছে টানো। যেন আমি ঝটকা মারো, হ্যাঁ। দেব না, ঢোকানোর সময় ঝটকা মেরো না, তোলার সময় ঝটকা মারো। কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খা আস্তে করে ঢোকাও আগে। নেই, ঢোকেনি। হ্যাঁ, না, চলে গেল। এবার ঝটকা মারো। ইয়েস, এই সব পড়ে গেল, মা। আরেকবার করো। হ্যাঁ। আমি ছাড়তে দেব আর একটু সামনে দিয়ে টানো মা। আর আমি নিচে ঢোকাও, নিচে ঢোকাও, ভালো করে ঢোকাও, ভালো করে ঢোকাও আগে। ঢোকাও, এক ঝটকা মারো, মারো না, নিচে পড়ে গেল। 500, 1000, 1200, 70, 80, 90, 2610, 2610। ওয়েল ডান। এবার কৃষ্ণার কাছে আসি। হ্যাঁ দিদি। তোমার চায়ের দোকান বললে রাত 2:30 থেকে হ্যাঁ, রাত 10টা অবধি চলে। একদম। বাবারে বাবা, এ তো মানে একটা কঠিন দোকানের প্রচণ্ড সময়। দিদি, 19 ঘন্টা 18 ঘন্টা দাঁড়িয়ে থাকা। কেন তারপরে- করো এটা? কেন করি বলতে আমাদের ফার্স্ট ট্রেন তো 3:45। হ্যাঁ। এবার উঠে রেডি করতে হয়। আমার হাজব্যান্ড, আমি বেশিরভাগ মাঝে মধ্যে ও যায় না, আমাকেই একা চলে যেতে হয় রাত্রেবেলা। 2:30টার সময়? হ্যাঁ, আমার বাড়ি থেকে মিনিট 7 লাগে, মানে স্কুটি করে যাই। কারণ আচ্ছা। অত ভোরবেলা যদি আমি হেঁটে যাই তো কুকুরে আমাকে যেতে দেবে না। কুকুরটার জন্য আমাকে ওই গাড়ি নিয়েই যেতে হয়। আর তারপরে দেখা যাচ্ছে ও মাঝে মধ্যে হয়তো বললো আমার শরীরটা খারাপ, 5:30 6টায় ও ঢুকলো, ঢুকে তখন আমাকে আবার বাড়িতে আসতে হয়, ছেলে পড়তে যায় দূরে। এবার ওকে আবার রেডি করে দিয়ে আসি, এসে আবার রান্নাবান্না করে 10টার মধ্যে ওকে স্কুলে ঢুকে আমি দোকানে ঢুকে যাই। আচ্ছা। এবার সেই তোমার থেকে ছেলে কত বড়? ওই তো ক্লাস 8-এ পড়ে। এসছে? হ্যাঁ, কোথায়? এসছে। ও, নমস্কার ম্যাম। নমস্কার। ওর নাম কি? সায়ন মণ্ডল। ওকে। এবার আমি আবার দোকানে ঢুকে যাই, তখন ও গিয়ে আবার বাড়িতে সব কাজ তো একা দিয়ে হয় না, ঘরে আমাদের হেল্পিং হ্যান্ড নেই, আমি আর ও। এবার হয়তো রান্নাবান্নাটা হলো, বাদ বাকি কাজটা ও সারলো। তোমার বরই করে? হ্যাঁ, হ্যাঁ, বর এসছে না? করে, ওই তো আমার। ও, নমস্কার। তো আবার ও ছেলে নিয়ে এলে, ছেলেকে দোকানেই দিদি জামা কাপড় ছাড়িয়ে খায় না, মানে টিফিনও খাওয়া হয় না, ওখান থেকেও পড়তে চলে যায়। কেন খায় না কেন? এবার ও একটু খেতে চায় না, আর আমারও হয় না। আবার দোকানে চা বিস্কিট ছাড়া ও তো চা খায় না। এবার আদার্স কিছু আমি বাইরের খাবারও তত খেতে চায় না। ওই টিফিন যদি করে দিতে পারি কোনো দিন খায়, নইলে ওই দোকানে এসে কেক বিস্কিট খেয়ে আবার পড়তে চলে যায়। আচ্ছা। মানে আমরা সেই সকালে যে বেরোই, বাড়িতে আমরা কেউই থাকি না, রাতটুকু শুধু শুতে যাই। এবার সকালের হয়তো একটুখানি রান্না করলাম, কম হলো কি বেশি হলো, আমরা 3জনই মুড়ি খেয়ে নিলাম, কিংবা হয়তো 2টো রুটি কিনে নিয়ে 1-2 করে খেয়ে শুয়ে পড়া। মানে খাওয়া আমাদের ঠিকঠাক করে হয় না। না, কিন্তু এটা তো অনেক দিন টানা চললে কিন্তু কৃষ্ণা সমস্যা হবে। 2 ঘন্টা 2.5 ঘন্টার ঘুমে কোনো মানুষ বেশি দিন সুস্থ থাকতে ঘুমটাই পারে না। হয় না, মানে 8 ঘন্টা জানি, কিন্তু উপায় নেই, এরকম একটা ব্যাপার। তাহলে একটু দোকানের টাইম কমিয়ে দাও, মানে কিছু একটা করো, কারণ এটা যদি মানে লঙ্গার রানে চলতে গেলে শরীরটাকে ঠিক রাখতে তারপরে আমার হবে। বাবা রিটায়ার হয়ে গেছেন, বাবার আবার ডায়ালিসিস চলে, বাবার কিডনির সমস্যা। দুটো কিডনি। ওখানেও আমার ভাই নেই, আমাকে দিদিকে দুজনকে দৌড়াতে হয়। দিদি থাকে সুন্দরবনে, এবার বাবারও চাকরি ছিল সুন্দরবনে, ওখান থেকে এখানে নিয়ে এসে আপাতত ভাড়াতে রাখা হয়েছে। সেখানেও মাঝে মধ্যে বাবার শরীর খারাপ, দৌড়তে হচ্ছে। বাবা একা থাকে? বাবা আর মা দুজনে, ও, মা থাকে। দুজনেরই তো বয়স হয়েছেন, ভাই তো নেই। হ্যাঁ। এবার বাবা 72 হয়ে গেছে। এবার হয়তো ফোনে বললো এক্ষুনি শরীর খারাপ, ওই অবস্থায় দোকানে ওকে বললাম তুমি তাড়াতাড়ি এসে আমাকে বেরোতে হবে। ওইভাবে দিদি খুব কষ্টে যাচ্ছে, এই আর কি। আমার দোকানটা খুব ছোট ছিল, 2-4টে কৌটো নিয়ে দিদি শুরু করেছিলাম। এখন আপনাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে নাম্বার 1 আমার দোকান। তুমি
যদি আজকে 1 লাখ টাকা পাও কৃষ্ণা, কি করবে? দিদি রিসেন্ট একটা জায়গা কিনেছি, বুঝতে পারিনি, খুব নিচু লো। আমাদের বর্ষার সময় আমার ছেলের আমাদের খুব কষ্ট হয়, খাটের উপরে রেখে আমাদের খাওয়া দাওয়া করতে হয়। ও, যে বাড়িটায় তো থাকো? বাড়িটা যেটা করেছি আমি, আমার হাজব্যান্ড ওই দোকান চালিয়েই বাড়িটা করেছি। তো খুব কষ্টে আছি, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, ছেলেটার পড়াশুনোর জন্যও রাখবো। ওর একটা গিটার ছিল, ওই জল ওঠে বলে ফ্যানের উপরে রেখেছি, আমার মনে ছিল না, ফ্যানটা যেই চালিয়েছি গিটারটা গেছে ভেঙে। তাই নিয়ে ওর খুব আফসোস যে আমার গিটারটা মা তুমি ভেঙে দিলে, আমার দোকানটা একটু বড় করবো, বাদ বাকি যেটা থাকবে ওর স্টাডির জন্য রেখে দেবো। আচ্ছা, পড়াশোনার জন্য হ্যাঁ, হ্যাঁ। রাখো। তাই হোক তাহলে, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। উড়ে গেছে চিন্তা ভাবনা মনে মনে একশো চটপট করো, চটপট করো। নিচে ঢোকাও, খুন্তি নিচে ঢোকাও, ঢোকাও, ভালো করে ঢোকাও। গেছে দারুণ উড়ে গেছে চিন্তা ভাবনা মা মাঝখানে আনো, একশো রং বেলুন তোলো। হ্যাঁ, উঠেছে। ভেরি গুড। গল্প হবি আয় নিচে আস্তে করে ঢোকাবে, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। ব্যালেন্স করবে টাকাটা। এবার ঝটকা মারো। হ্যাঁ, আমাকে বন্ধু করে নে নিচে ঢোকাও টাকা, ভালো করে ঢোকাও, আগে ঢোকাও, আর একটু ঢোকাও, ঢোকাও। তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে তোলো 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 তোলো। আগুন 200, 400, 40, 60, 860, 70, 80, 90, 910, 20, 920 কৃষ্ণার স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার রমলার কাছে আসি। হ্যাঁ দিদি, রমলার দোকান কবে থেকে শুরু হলো? 1 বছর হয়ে গেছে। আচ্ছা, তার আগে কি করতে? তার আগে আমি হাউসওয়াইফ ছিলাম। আচ্ছা, আর তোমার বর? স্বামী চেন্নাইতে থাকতো। চেন্নাইতে কি করতেন? চেন্নাইতে ওই পরোটা রোল। কোনো রেস্টুরেন্টে নাকি না ওনার দোকান ছিল? না, ওনার দোকান নেই, রেস্টুরেন্টে। তারপরে সেই কাজ ছেড়ে দিলেন? বাইরে সবসময় থাকবে না, সেই জন্যে বাড়ি চলে এলেন। বাড়িতে এসে দীঘায় একটা দোকান ভাড়া নিয়ে ওই স্টলটা আমরা খুলেছি। এই যে পরাঠা কিং। বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন কষা, চিলি চিকেন। মাগো, আমার জিভে জল চলে আসছে সব দেখে। কি দিয়ে চিকেন কষা খাবো যদি আমি খেতে চাই? তন্দুরি রুটি, লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা সব বানাও। আহা হা হা হা। তড়কা আছে, তড়কা, মিক্স ভেজ। ডাল তড়কা। হ্যাঁ। মিক্সড ভেজ আছে। হ্যাঁ। বাহ। চানা মশলা, চাটনি। ওফ, চাটনি। হ্যাঁ, হইয়ো, স্পেশাল চাটনি, দীঘায় বিখ্যাত একদম চাটনি। ওই রুটি দিয়ে খাবার যে চাটনিগুলো হয়। হ্যাঁ, ওই রুটি দিয়ে হয়। সকালে কচুরি, হিঙের কচুরি হয়, ঘুগনি হয়। আহা হা 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 হা। আমি আসছি দীঘা হিঙের কচুরি খেতে। আহ, সবাই আসবেন, এখানে সবাইকে নেমন্তন্ন রইল। বাহ বাহ বাহ। আমি আসছি রমলার দোকানে, পরাঠা কিং এ। আমার মাসি তো আপনার ভক্ত খুব। আপনার জন্য উনি নিজের হাতে নাড়ু বানিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ মাসিকে, আমার হয়ে থ্যাংক ইউ বলো। এটা দারুণ, আমার এগুলো শুনলে আমি ইমোশনাল হয়ে যাই। তোমার বাড়ি থেকে কেউ এসছে না? হ্যাঁ, এসছে আমার স্বামী, ও নমস্কার। আমার বাবা, আমার ননদ, ননদ এসছে। আমার মেয়ে আর ছেলে। মেয়ে কই? ওমা, ওই গুটকুলি দুজন। আচ্ছা, তোমাদের নাম কি গো? আমার নাম সুপর্ণা পাত্র। সুপর্ণা। আর ওর নাম? উজ্জ্বল পাত্র। সুপর্ণা, উজ্জ্বল। ওরা আপনার ফ্যান একদম দুজন। এইটুকুটুকু ফ্যান আমার। যখন আরম্ভ হবে শোটা আমাকে ফোন করবে, মা শো আরম্ভ হয়ে গেছে দেখুন। হ্যাঁ, সত্যি সুপর্ণা? হ্যাঁ। তোমাদের কাকে পছন্দ, টুনি না টুনির দি? টুনি দি।
টুনির দি, বাবা টুনির দি তো আজকে ভোটে জিতছে দেখছি। কে আসবে আজকে জানি না, আজকে কিন্তু একটা অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। হাওয়াটা গরম হচ্ছে কেমন যেন আস্তে আস্তে। ওকে, দেখি রমলা কি কি খাবার এখানে নিয়ে এসছে। বন্ধুগণ ঝাঁপিয়ে পড়বে নাকি? ওরে বাবা রে, এটা লাচ্চা পরাঠা, হ্যাঁ। দিস ইজ তন্দুরি রুটি, এটা চানা ডাল এটা আচ্ছা তড়কা, ডাল তড়কা, ওটা চানা ওটা চানা মশলা, মশলা। এইটা মিক্সড ভেজ, হ্যাঁ। ওইটা হলো সেই চাটনি যার কথা তুমি বলছিলে, হ্যাঁ, হ্যাঁ। এইটা আমি খেতে ইন্টারেস্টেড। আর এইটা কি? এটা কষা মাংস। আচ্ছা, এবার বুঝলাম তোমার দোকান কেন এত হিট। রমলার রান্না, হাতের রান্না কেউ মানে খেলে একবার খেলে আর ভুলতে পারবে না। ভুলতে পারবে না। ওকে, সো দা রমলা, তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি 1 লাখ করবে? টাকা পেলে আমি ওই গ্রিল চিকেন মেশিনটা ওইটা করতে চাই। গ্রিলিং মেশিন, যেটা গ্রিলিং মেশিনের কত দাম? ওটা 30-35 হাজার মতো। ওইটা কিনতে চাই, আর আমি আমার বাবাকে কিছু দিতে চাই। ছোটবেলা থেকে বাবা মা আমাদের খুব কষ্ট করে মানুষ করেছেন। ঘরের মধ্যে চাল থেকে জল পড়ছে, বিছানায় জল পড়ছে, এখানে হাঁড়ি ওখানে গামলা সব বসিয়ে রাখা হয়েছে। বাবা হাত রিক্সা নিয়ে পানের ব্যবসা করতো, পান বিক্রি করতে গেছে মার্কেটে রামনগরে, তখন প্রচুর বাজ পড়ছে, 1টা-1:30 বেজে গেল, বাবা আসছে না। ওইখানে রাত্রি বাবার জন্য পথ চেয়ে বসে আছি, বাবা আসছে না। বাবা খুব কষ্ট করেছে, আমাদের কষ্ট করে মানুষ করেছেন। কি হলো রমলা? তাই আমি মেয়ে হয়তো আজ পর্যন্ত কিছু দিতে পারিনি, ওইটা আমি আমার বাবাকে একটু গিফট করতে চাইছি। বাহ, সব মেয়েদের এইভাবেই ভাবা উচিত নিজের মা বাবার জন্য। সো তুমি ওই চিকেন গ্রিল করার মেশিন কিনবে আর বাবাকে বাকি টাকাটা দেবে। ফ্যান্টাস্টিক, অল দ্য বেস্ট। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। रायबरेली में तू बीच बाजारी जब हुस्न दिखा, এক জায়গায় জড়ো করো, এক জায়গায় জড়ো করো। होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी, এবার খুন্তিটা মারো। ঢোকাও ঢোকাও, इस हवा से ভালো করে ঢোকাও, ভালো করে ঝটকা ঢোকাও। মারো। এবার একটা ঝটকা মারো। का गिरा এই আটকে গেল। ঝুমকা নিচে ঢোকাও ঢোকাও ঢোকাও, ভালো করে ঢোকাও। ঝটকা মারো, এবার এক হ্যাঁ, ঝটকা তোলো। মারো। হ্যাঁ। ভেরি গুড। বাম দিকে টাকা থেকে যা, সামনে নাও, সামনে নাও, সামনে নাও। হ্যাঁ, এবার নিচে খুন্তি ঢোকাও, নিচ থেকে মারো, ভালো করে ভালো ঢোকাবে, আগে ভালো করে ঢোকাও ঢোকাও ঢোকাও। হ্যাঁ, আরেকটু ঢোকাও, আরেকটু ঢোকাও, আরেকটু ঢোকাও, আরো ঢোকাও। এবার ঝটকা মারো। হ্যাঁ, 500, 700, 900, 910, 20, 30, 40, 50। থ্যাংক ইউ। 3950। দিদি একটা কথা আছে, বলো। আমার স্বামীও আমাকে একবারও আই লাভ ইউ বলেনি। আপনারা কেন এরকম, কেন বউকে আই লাভ ইউ বলেন না? না না, এটা স্বামীদের একটা সমস্যা, বিয়ের আগে সব বলে। সেটাই বলছি আমি, আপনিও বলুন, কেন আমাকে বলবে না? কেন বলবে না? স্বামীরা ভাবছে হায় রে কাহা ফাঁস গেয়া ইয়ার। অনেক কিছু তো চাইছে না, চাইছে একবার মুখ ফুটে বলে দিন যে আপনি ভালোবাসেন তাকে। কি অসুবিধা আছে দাদা? ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। বলছে ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি। ডু ইউ অ্যাকসেপ্ট দিস রমলা?
অ্যাকসেপ্ট করছো? এইটুকু যা পেয়েছি এটাই আমার ভাগ্যে। এটা ভাগ্যি। কেন ভাগ্য কেন, এটা তো আমাদের অধিকার। ইয়েস, আই লাইক শেফালিজ অ্যাটিটিউড। তাহলে বেশিই তো আছি সংসারে, যা বলছে তাই করছি। সেই তো, এটা মাঝে মাঝে মুখে বলতে কি অসুবিধা আছে? একটু ভাল লাগে, তাই না? ওইটা বলতে তো লাখ লাখ টাকা খরচা হচ্ছে না। গুড গুড, আই এম লাভিং ইট। চলো গানের রাউন্ডে হবে আজকে টক্করবাজি। শুরু করে দিই গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। डम डम डिगा डिगा मौसम भिगा भिगा डम डम डिगा डिगा मौसम भिगा भिगा बिन पिए मैं तो गिरा मैं तो गिरा मैं तो गिरा हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह। রমলাদি, তোমার মাসিকে অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য নাড়ু পাঠিয়েছেন। আপনার জন্য নয়, ওটা ওটা সুদীপ্তাদের জন্যে। না না, মায়ের থেকে মাসির দরদি তো বেশি। একদমই না, যদি কুলু দাও আমাকে তাহলে নাড়ুটা তাহলে তোমাকে দেব। ওই দেখো, তুমি একটু আগে বললে না নাড়ু আমার জন্য পাঠিয়েছে মাসি। তুমি কুলুর বিনিময়ে বেচে দিচ্ছ নাড়ুর বাটি? রেখে দে নাড়ু, ওটা আমার। দেখছো, দাবড়ালে ঠিক হয়ে যায়। নে একটা নে। না তুমি একটা নাও, একটা তুমি একটা নাও। বেচারা কৃষ্ণা চাপে আছে, শিগগিরই যা তুই কৃষ্ণার কাছে। ওকে, গানের রাউন্ড শুরু করি। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো রমলা। মাছের কাটা, খোপার কাটা, কাটা অনেক রকম। আচ্ছা, এই গানটা। হ্যাঁ। আচ্ছা, রমলার উত্তর লক করলাম। সেকেন্ড হিন্ট কেউ শুনবে? না। না, গানটা শোনাই। বুঝলেন 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 কি কথাটা? এমনিতে আমরা সবাই জানি যে হাঁটু গেড়ে বসে করতে হয়, তো তুমি এতদিন লেট করে ফেলেছো যখন, তো তোমাকে সাষ্টাঙ্গে করতে হবে। বলো, মাছের কাটা, মাছের কাটা, খোপার কাটা, খোপার কাটা, কাটা অনেক রকম, কাটা অনেক রকম। তোমার কাটা খেয়ে তোমার কাটা খেয়ে আমি হয়ে গেলাম জখম। আমিও হয়ে গেলাম যখন। এবার দিয়ে দাও। I love you my love I love you my love I love you love you love you love you I love you এসব দেখে শেফালির বর চাপে পড়ে গেছে কিন্তু। হ্যাঁ, ভাবছে এই রে মেরা নম্বর কব আয়েগা। সবই তো হলো, বেলুন হলো, গোলাপ হলো, সঙ্গে 1500 টাকাও হলো। 5450 রমলা স্কোর, লিডিং এখন রমলা। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখো। বলো রমলা। ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন। লক করলাম রমলার উত্তর। ওকে, সেকেন্ড হিন্ট খুলি। হাবিলা, শেফালি, কৃষ্ণা, দেখো সেকেন্ড হিন্ট। ওটাই, ওই গানটাই। তো তোমরা ওই গানটাই বলছো? হ্যাঁ। তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না রমলাকে? না। থার্ড হিন্ট খুলবো।
না আর খুলতে হবে না, গানটাই শুনিয়ে দিন। খুলে দাও না দিদি। ও দিদি এরম কেন করছো দিদি? থার্ড হিন্ট খুলবো না। ও দিদি খুলে দাও দিদি। এই নাও দিদি খুলে দাও। এইটা নিয়ে ওদিকে যা, থার্ড হিন্টটা খোলো তো। যা চলে যা। আবার পড়ে গেছে। তোমায় নিয়ে দীঘা যাব। আবার ওকে নিয়েও দীঘা যাবি? কি সাংঘাতিক ব্যাপার। আমার দোকানে বসে পরোটা খাবো। ওকে, সো এই হলো থার্ড হিন্ট। আর কেউ চ্যালেঞ্জ করছো না? গানটা শুনিয়ে দিই, চলো শোনো। ওরে মন কথা শোন, যাবে চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে বাঁচাও আমায়, ওরে বাঁচাও আমায়, সুন্দরী চোর মনের ভাবে ঢুকেছে, পুলিশ চোরের প্রেমে পড়েছে, ও দারোগা পুলিশ চোরের প্রেমে পড়েছে। মাঝখান থেকে যেটা হলো, রমলা আবার 1500 টাকা পেয়ে গেছে। 6950। ওয়াও! বাকিরা খেলবে না? সবাই মিলে এগোতে থাকলে তবে তো বুঝবো যে লাস্টে আজকে গিয়ে কে খেলছে বাম্পার লক্ষ্মী রাউন্ড। সবাই তৈরি থাকো, পরের গান আসছে। 3 নম্বর গানের হিন্ট আসছে। প্রথম হিন্ট 1500 টাকার জন্য, শুনবো। বলো রমলা। सात समुंदर पार में तेरे पीछे पीछे आ गई मैं तेरे। ওকে রমলা, তোমার উত্তর লক করলাম। একদম। সেকেন্ড হিন্ট শোনাবো? আমারটাই। তাহলে আর কোনো হিন্ট শোনাচ্ছি না, গানটা শোনাই। রমলা আবার 1500 টাকা পেয়ে গেছো। 8450 তোমার স্কোর। 4 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য। ভিজুয়াল হিন্ট আসছে, ছবি দেখো। বলো হাবিলা। বুকটা করে দুরু দুরু, মনটা করে উড়ু উড়ু। আচ্ছা, এটা লক করি। সেকেন্ড হিন্ট দেখাবো? না না? শিওর? কেউ চ্যালেঞ্জ করছো না? না না? ওকে, তাহলে এমনি খুলে দিচ্ছি হিন্ট, মিলিয়ে নাও হাবিলার উত্তর মিলছে কিনা।